আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা অনুপাত সমানুপাতের তৃতীয় ক্লাস করব। দেখেন, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? ধরে নিচ্ছি আমরা এই দুধ ও পানির অনুপাত হচ্ছে 5x আর 2x। ঠিক আছে, এটা হলো দুধের পরিমাণ, এটা হলো পানির পরিমাণ ধরে নিলাম। তারপর বলছে কি অপেক্ষা। অপেক্ষা যখন আপনাকে বলবে অপেক্ষা তখন বুঝে নেবেন এটা আপনাকে বিয়োগ করতে হবে। তো আমি অপেক্ষা যেহেতু বলেছে 5x থেকে আমি 2x বিয়োগ করে দিব, থাকবে আমাদের কত? 3x। সেই 3xটাই হলো আমাদের 6 মানে দুধের পরিমাণে 6 লিটার বেশি। এই যে এই 3xটা সমান হবে 6 লিটার। তো 3x সমান সমান 6 লিটার। তো x সমান 2 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, x এর মান হচ্ছে 2। এখন এখানে কি বলছে? পানির অনুপাত। এখানে পানির দেখেছি উপরে 2x মানে 2 গুণ 2, 2 গুণ 2 কি হয়ে যাবে? 4। আমাদের রাইট আনসার হবে ঘ নাম্বারটা, 4 লিটার। পানির পরিমাণ কত? 4 লিটার। ঠিক সেম একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা করছি যে একটি জারে পানির অনুপাত 5:1। দুধের পানির পরিমাণ যদি পানি অপেক্ষা 16 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? মানে এখানে অপেক্ষা বলা হয়েছে, তার মানে আমরা এটাও ধরে নিব। ধরে নিলাম 5x দুধ আর x হয়ে গেল পানি। যেহেতু 1 বলছে 1x আর 1 এর মান কিন্তু একই, তো ধরে নিলাম দুইটা, পানি আর দুধ। অপেক্ষা বলেছে সেহেতু আমরা বড় থেকে ছোটটা বাদ দিই, 4x থাকে। তো এই 4x এর মানটাই কিন্তু আমাদের এখানে অপেক্ষা যেহেতু বলা আছে, তারপর আবার বলা আছে কি 16 লিটার বেশি হয়। তো 4x এর মান কিন্তু আমাদের 16 এখানে দেওয়া আছে। তো x সমান সমান 16/4, অতএব x সমান 4 4 16, 4। তো পানি তো শুধু আমরা দেখেছি শুধু x, তাই না? তো এটার মানটা আমরা ইজিলি বের করে ফেলেছি যে পানির পরিমাণ হবে 4। আমি ধরে নিলাম আমাদের এখানে রাইট আনসার হবে খ নাম্বারটা। ঠিক সেম একই রকম ভাবে করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিম অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? এখন অপেক্ষা বলা আছে মানে আমরা কি করব? বিয়োগ করব, আর যে টাকাটা বিয়োগ করার পর যেটা পাবো সেটা এখানে ভাগ করে দিব। তো আমরা এখানে 7 থেকে 5 বাদ দিলে সরাসরি, এটা কিন্তু একেবারে শর্টকাট ভাবে করছি। এখন 7 থেকে 5 বাদ দিলে থাকে কত? আমাদের ধরে নিলাম এটা 7x, এটা 5x, তো আমাদের 2 বাদ দিলে 2x থাকে, আর যেটা মান হচ্ছে 400। অতএব x সমান 400/2, x সমান 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 2 দুগুণে 4, 20। x এর মান আছে আমাদের 20। এখন এখানে বলা আছে কি রহিম অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? রহিমের অনুপাত, এখানে রহিম তাহলে কোন আছে? রহিম এই যে 5x, আমরা রহিম পেয়ে গেছি 5x। তো এখানে 5x 5 গুণ 20, 5 20 কত আমরা জানি? 100। এখানে 200 হবে, 2 দুগুণে 4 না, 200। তো এখানে 5 গুণ 200 সমান সমান 1000। 5 20 100 মানে 1000। রাইট আনসার কিন্তু খ নাম্বারটা হবে, সরি গ নাম্বারটা হবে। 4 নাম্বারটা দেখি। 4 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? মানে এখন এটাতে দুইটারই পরিমাণ চাওয়া হয়েছে। তো এখানে টোটাল দেওয়া আছে 63 লিটার, মানে মোট অনুপাতের টোটালটা মোট লিটারটা দেওয়া আছে। আপনাকে এখানে অপেক্ষা টপেক্ষা কিছু বলা হয়নি, ডিরেক্টলি মোট হিসাবটা দেওয়া।
তাহলে আমরা কি করব, অপেক্ষা যেহেতু বলা হয়নি, তার মানে এই দুটো যোগ করার ফলে এই আমরা এটা পেয়েছি। সরাসরি করে ফেলে মনে করি কি অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে 7x এবং 2x, মানে 2x। এখন এই দুইটা প্রশ্ন মতে কি হবে জানেন, প্রশ্ন মতে এই দুইটা যোগ 7x প্লাস 2x সমান সমান কিন্তু এটা 63 হয়ে যাবে। তো 7 আর 2 কত, 9। তো x সমান সমান কত হয়ে যাচ্ছে, 63 ভাগ 9, 7 নং 63, 7 বের হচ্ছে, 7 নং 63, 7। তো এখন আমরা জানি কি অ্যাসিডের পরিমাণ হচ্ছে 7x, 7 গুণ x এর মান 7, 7 7 49, আর কিসের পরিমাণ, পানির পরিমাণ 2x। তো 2x সমান সমান 2 গুণ 7, 7 গুণ কত 14, তো 49 আর 14, রাইট আনসার কিন্তু খ, 49 আর 14। সেম 5 নম্বর অঙ্কটাও দেখেন, এখানে বলা আছে শরবতের চিনি ও পানির অনুপাত 2:11 হলে 26 কাপ শরবতের চিনির পরিমাণ কত। সেম একই, আমরা দুইটা অনুপাত 2x ধরে নিলাম আর এখানে ধরে নিলাম 11x, মানে চিনি এবং পানির। তো বলা আছে কি যে শরবতে মানে টোটাল 26 কাপ শরবতে কতটুকু চিনির পরিমাণ কত। তো আমরা এখানে দুইটা যোগ করে এটা পাবো, মানে প্রশ্ন মতে হয়ে যাবে, প্রশ্ন মতে 2x যোগ 11x, মানে 2x সমান যোগ 11x সমান সমান কি হয়েছে 26, 13x সমান সমান 26, x সমান সমান কি হয়ে যাচ্ছে 26/13, x সমান সমান 2। তো x এর মান পেলাম আমরা 2। এখানে চিনির পরিমাণটা বলছে, তো আমরা চিনির পরিমাণ কোনটা জানি, 2x, এই যে 2x। তো 2x সমান সমান 2 গুণ 2, 4, রাইট আনসার কিন্তু খ নাম্বারটা। 6 নম্বর অঙ্কটা দেখি, দেখেন 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এর ভাগ আছে 17, বি এর ভাগ আছে 3 এবং সি এর ভাগ আছে 4 মানে দ্বারা গঠিত। এই মিশ্রণে বি কতটুকু আছে, মানে বি এর অংশটুকু কতটুকু আছে। তো আমরা করি যে এটা কিন্তু টোটাল হিসাবটা দেওয়া, এই তিনটা আপনাদের যোগ করার পরে আমরা কিন্তু এই টোটালটা পাই, টোটাল হিসাবটা পাবো। তো এখানেও একই রকম, আমরা ধরে নিলাম এর ভাগ হচ্ছে 17x, ধরে নিলাম বি এর ভাগ হচ্ছে 3x, সি এর ভাগ হচ্ছে 4x, ঠিক আছে। তো এই প্রশ্ন মতে এই সবগুলো মানে তিনটা উপাদানই যদি আমি যোগ করি তখন আমরা কি 72 কেজি পাবো। তো 17x যোগ 3x যোগ 4x সমান সমান 72। তো 17 আর 3 20, 24, 24x সমান সমান 72, x সমান 72/24, 3 24 কত 72, x এর মান কত বের হচ্ছে, x সমান সমান 3। এখন বলছে এখানে বি এর মান কতটুকু আছে, তো বি এর মান আমরা জানি 3x, তাহলে এখানে x 3x সমান সমান কত হয়, 3 গুণ 3, 3 3 9, রাইট আনসার কিন্তু খ নাম্বার। কত সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা হলে প্রথম বইটির মূল্য কত। এটা কিন্তু গত ক্লাসে এরকম একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে, একটা না অনেকগুলো অঙ্ক আমরা করেছি। তো সরাসরি আমরা দুইটা বইয়ের অনুপাত লিখলাম 5:7। দেখেন তো এটা হলো প্রথম বই, এটা হলো দ্বিতীয় বই, মানে দুইটা অনুপাত দেওয়া আছে। এখন এখানে বলা আছে কি দ্বিতীয় বইটির মূল্য দেওয়া আছে 84 টাকা, তো দ্বিতীয় বইটির মূল্য আমি 84 টাকা লিখলাম। এখন প্রথম বইটির মূল্য আমি বের করব, ঠিক আছে। তো এখন আমি যদি এটা ভাগ করি, ভাগ 7×12 আর 5×60, এখানে 12 দিয়ে আবার 5কে গুণ করে দিলেই আমরা কিন্তু রাইট আনসারটা পেয়ে যাচ্ছি। তো রাইট আনসার হচ্ছে 60, 5×60। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এখন 8 নম্বর অঙ্কটা দেখি, যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আপনাকে 2.5 এবং 3 অনুপাত 3.5। প্রথমটির মান আপনাকে দেওয়া আছে 15, অপরটির মান কত বা অপর সংখ্যাটি কত। তো যখন আপনাদের এরকম অঙ্ক কথা বলবে তখন আমরা কি করব জানেন, যে
আচ্ছা, আগে আমরা ধরে নিই দিয়ে করি, তাহলে আর বেশি সুবিধা হবে, অনেকে বুঝতে পারবেন না। না হলে ধরি, দুটি সংখ্যা আছে কত, 2.5x, আরেকটা আছে কত, 3.5x। এখন আমরা দুইটা সংখ্যা পেলাম। তো এই শর্ত মতে কি বলা আছে, প্রথমটির মান কতটা আছে, 15। তো আমরা 2.5x সমান সমান কত হলো, 15। প্রশ্ন মতে এটা। তো x সমান সমান উপরে 15, নিচে হলো 2.5। ঠিক আছে। তো এখন কি বলা আছে দেখেন তো, যে অপর সংখ্যাটি কত। এখন অপর সংখ্যাটা আছে কত, 3:5, মানে 3.5x। তো আমরা এটাকে কি করতে পারি, সরাসরি এখানে গুণ করে দিলেই হয়। ঠিক আছে, এখানে যদি আমি এভাবে করি যে সরাসরি 15 গুণ 3:5 আর 2:5, আমি এভাবেও করতে পারি সরাসরি, এই যেহেতু এটার মান চাইছে। তো আমি আলাদাভাবে এখানে আমাদের কিন্তু লেখা প্রয়োজন ছিল 3:5x, তাই না। 3:5 বের করবো, তো x এর মানটা রাখলে এটা কিন্তু এখানে আমাদের গুণ আকারে চলে যাবে। দেখেন, এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি কিভাবে, আর দশমিকটা যদি উঠিয়ে দিই, দেখেন তো দশমিক উঠিয়ে দিচ্ছি। দশমিক উঠিয়ে দিলে হচ্ছে কি, উপরে থাকছে 15 আর গুণ 35, এটার জন্য নিচে আমাদের হয়ে যাচ্ছে, এখানে হবে 25, উপরে একবার 10 গুণ, নিচে একবার 10 গুণ। কেন হচ্ছে, যে দশমিকের জন্য একটা এক, এখানে দশমিক উপরে একটা ডিজিট, তাই একটা শূন্য। তো এখানে আবার কি হচ্ছে, দশমিকের জন্য একটা এক দিয়েছে আর শূন্য। তো এখানে কাটাকাটি খুব সহজে হয়ে যাবে, যে 10 10 কাটা দিলাম, 5 5 25, 5 7 35, 3 5 15, 3 7 21। রাইট আনসার কিন্তু 21। এখন এটা কিন্তু একেবারে শর্টকাটেও করতে পারতাম, যেমন এরকম প্রথম সংখ্যা অথবা দ্বিতীয় সংখ্যা যখন দেওয়া থাকবে, তখন আমরা সেটা গুণ, সেটা এখানে লিখবো। লেখার পরে যে মানটা চাইবে, অপর সংখ্যাটি কত, তাই না, অপর সংখ্যাটি যে অনুপাতটা থাকবে সেটা এখানে গুণ করে দিব। আর যেই যেটা যেটা চাইবে সেটা গুণ করব, আর বিপরীতটা দিয়ে ভাগ করব। তো 2.3:5 আর এখানে 2:5 হলো। সেম একই রকম ভাবে কাটাকাটি করলে কিন্তু একই মানই চলে আসে। ঠিক আছে, এটা একেবারে শর্টকাটের ক্ষেত্রে রাইট আনসার কিন্তু একই আসে। ওই যে আমি কাটাকাটিটা দেখিয়ে দিলাম, যে অনুপাতগুলোর দশমিক উঠিয়ে ফেলেছে, দশমিক উঠালে এরকমটাই আসবে, আর কাটাকাটি করলে তো 21 চলে আসে। তো রাইট আনসার 21। এখন এখানে দেখেন, আমি ওইটার মতোই করব, সরাসরি করে দিব। দেখেন, 1 খণ্ড রশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো। বৃহত্তর অংশ আছে কত, 12.8 মিটার হলে ক্ষুদ্রতম অংশ কত। এখন এখানে আপনি দেখেন তো, একটা রশির বৃহত্তম অংশ কোনটা, 4, ক্ষুদ্রতম আছে কত, 3। এখন আমাকে চাইছে কত, ক্ষুদ্রতম, আর দেওয়া আছে কত, বৃহত্তম অংশটা। তো আমি বলেছিলাম কি, যেটা চাইবে আর যেটা দেওয়া আছে, সেই দুইটা আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো আমাদের চাইছে কত, ক্ষুদ্রতম অংশ, তাই না। এই যে 12.8 গুণ আমাদের ক্ষুদ্রতম অংশ চেয়েছে না, তো ক্ষুদ্রতম অংশটা 3 লিখে দিলাম। আর কি করব, যেটা মান দেওয়া আছে, বৃহত্তম অংশের মানটা দেওয়া আছে না, তো এটা দ্বারা ভাগ করে দেব। এখন এখানে মুখে মুখে ভাগ করি, 3 4 12 না, 3 4 12.4 দুগুণে 8, 3.2 আসে। আর এখানে 2 গুণ করে 3 3 9, 3 দুগুণে 6, তো 9.6। রাইট আনসার হচ্ছে, ক্ষুদ্রতম অংশ হচ্ছে 9.6। 10 নম্বরটা দেখি। ক, খ ও গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত 2 3 5 হয়, তবে ক এর কত টাকা লাভ পাবে বা কত লাভ পাবে ক। তো আমরা কি বলেছি, যে তিনজনের অনুপাত দিয়ে কিন্তু টোটাল হিসাবটা, তো তিনজনের অনুপাত দিয়ে যদি এটা এই তিনটা যোগ করে তারপর কি সমান সমান এটা হবে। তো আমরা এখন মনে করি যে তিনজনের অনুপাত 2x, আর ক্ষয়ের অনুপাত হচ্ছে 3x, আর গয়ের অনুপাত হচ্ছে কি 5x। তো ক খ গয়েরটা পেয়ে গেলাম।
এখন এটার সমান বলছে কি 3 জনের মোট হিসাবটা হচ্ছে 1200 টাকা। তো প্রশ্ন মতে আমি যদি লিখি, প্রশ্ন মতে 2x প্লাস মানে 2x প্লাস 3x প্লাস 5x সমান সমান 1200। তো যোগ করি 3 2 5 5 5 10 10x আর এখানে হচ্ছে 1200। x এর মানটা রেখে দিলাম, উপরে 1200 নিচে হচ্ছে 10। কাটাকাটি করি, দেখেন এই 0 0 কাটা, তাহলে x এর মান কত 120। এখন আমরা দেখছি যে ক কত টাকা লাভ পাবে। তো ক এর আমরা এটা জানি কত 2x। তো 2x সমান সমান 2 গুণ 120 মানে 2 গুণ 120 120 240। রাইট আনসার কিন্তু